বক্তব্য রাখবেন ইসলামের বিপ্লবে শূন্য পুরুষ তার ফকিরের মহাঅঙ্গ আজকের মহাসমাবেশের সম্মানিত সভাপতি ফয়সাল বশির খান প্রিয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা বিধায়ক কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العظيم. ويقول اللهم صل على سيدنا ونبينا سيدنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. ইসলামী আন্দোলন বরিশাল জেলা থেকে আয়োজিত আজকে বিশাল সম্মেলন প্রধান অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণ ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোন সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের ভিত্তিতে জনগণের শান্তি আসতে পারে না। উদাহরণস্বরূপ তারা পেশ করেন, এই দেশের এক সময় 60 মুসলমান, দীর্ঘ 750 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল দেশে। কিছু মুনাফিক চাটুকর মুশাহিদদের মুনাফিকের কারণে জগের সাত দিল অর্মিচার, পারমচার, রায়দুল্লাহ বাবু, মীর জাফর, মীর সাহেব, মফিদ বেগম, এই সমস্ত মুনাফিকের কারণে 200 বছর ব্রিটিশ এদের শাসন করে নেই, বরং শোষণ করেছে। আবার আপনারা জানেন, আমাদের বছর 57 সালে সিপাহী বিপ্লব আজাদী আন্দোলনের সূচনা করেছিল একমাত্র মুসলমান, অন্য কেউ না। দিল্লির মধ্যে ব্রিটিশ হারা আন্দোলনের প্রথম যে কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সের নেতৃত্বে ছিল হাজী উল্লাহুল মহাজির মকবুল রহমতুল্লাহ আলাইহি, আহসান রামপুর রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, জাফর ফারিসি রহমতুল্লাহ আলাইহি। মুসলমানের আন্দোলন, সংগ্রাম, বিপ্লবের কারণেই এদেশ থেকে ব্রিটিশ হতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, মুসলমানের আন্দোলন করতে গিয়ে বহুত রক্ত দিয়েছে, বহুত জীবন দিয়েছে। চাকরি থেকে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমের ফাঁসির ঝুলানো হয় নাই। কিন্তু মুসলমান পিছু হবে নাই, মুসলমান পিছু হওয়ার জাতি নয়। মুসলমানের গুলের পিছনে লাগে না, মুসলমানের গুলের সবসময় বুকের মধ্যে লাগে। মুসলমান সামনে বাড়তে পারে, পিছনে হতে পারে না। মুসলমান সিংহের জট, মুসলমান বাঘের জট, মুসলমানের হংকার প্রকাশ দুনিয়া রাস্তা পাঠ্য বিষয়। আমাদের আন্দোলনের ক্ষেত্রেই ব্রিটিশ এদেশ থেকে বাধ্য হয়েছিল। আমরা পেয়েছিলাম পাকিস্তান নামে এক ভূখণ্ড। মানুষ আশা করেছিল মানুষ শান্তিতে থাকবে, মানুষ মুক্তি পাবে, মানুষের প্রাণ মালের অধিকার ভিত্তিক হবে। কিন্তু না, আমরা দেখলাম পাকিস্তান হল দেশ আমাদের শান্তি দিতে পারে নাই,
মুক্তি দিতে পারে নাই। আমার দেশের মানুষ অস্ত্র ধারণ করেছে, রাস্তায় নেমেছে, আন্দোলন করে সংগ্রাম করেছে। 71 সালে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নামে আমরা ভূখণ্ড পেলাম। কিন্তু আমরা কি দেখছি? অস্ত্র মানুষ আন্দোলন সংগ্রামের মধ্যে নিয়োজিত, মানুষের মৌলিক অধিকার আদায় হয় নাই। বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে এদেশের হাজারো লক্ষ কোটি মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমার মা বোনেরা ধর্ষিত হয়েছে, হাজারো মানুষ এতিম হয়েছে, হাজারো বন্ধুরা বিধবা হয়েছে। আজ যদি বাংলাদেশের মানুষ এক মুঠা খাদ্যের জন্য তার উপদেশের টাক দিয়ে লড়াই করতে হয়, আজকে বাংলাদেশের মানুষ ঘোড়া আকাশে দৌড়াতে হয়, আজকে বাংলাদেশের মানুষ রক্ত ছাড়াতে হয়। আমাদের আন্দোলন সংগ্রাম বৃদ্ধা হয়েছে, আন্দোলন করতে হবে। দেশের মানুষ মুসলমান, এদেশে ইসলাম অনুযায়ী শিক্ষা দিয়ে চলবে না, তাহলে কোন নীতিতে শিক্ষা দিয়ে চলবে? ইসলাম অনুযায়ী শিক্ষা আইন হবে না, কোন আইনে শিক্ষা আইন হবে? ওই মুরগি কবি শাহরিয়া কবির কাজ সরকারি দেশে শিক্ষা দিতে হবে। আমি শাহরিয়া কবিকে স্পষ্ট ভাষা বলতে চাই, এই কাজ মুসলমানদের দেশে যদি শিক্ষা নীতি পার করে আলোচনা করেন, আপনি কথা বলেন, এই বাংলাদেশের জনগণকে চিন্তা করেছে। বলতে হবে আজকে বাংলাদেশের মানুষ তারা রক্ত দিতে জানে, তারা জীবন দিতে জানে, তারা আন্দোলন করতে জানে। যদি সোজা আন্দোলন না ভিড়তে তারা আন্দোলনের দেখা করতে পারবে। আপনারা জানেন গত কেন্দ্রীয় মহাসম্মেলনের ভিত্তিতে এই শিক্ষার্থীদের পরিবর্তে আমাদের মহানারীর ঘোষণা দিয়েছিলেন, আপনার যদি অভিজ্ঞ হয়, সুবুদ্ধি হয়, তাহলে শিক্ষা আইন বাতিল করেন, শিক্ষায় পরিবর্তন করেন, সিলেবাস পরিবর্তন না করেন। যদি করেন তবে ভালো কথা, যদি পরিবর্তন না করেন এমন আন্দোলন সংগ্রাম বাংলাদেশের বুকে দেওয়া হবে। যে আন্দোলন, যে সংগ্রাম এই বাংলার মানুষ কোনদিন দেখে নাই, এই মাটি কোনদিন দেখে নাই, আসমান কোনদিন দেখে নাই। এমন সংগ্রাম করতে হবে, বাংলার সমস্ত নাস্তিকা বন্ধ মুসলমান নির্যাতিত, নিপীড়িত, তাদের ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা আমার নাই। আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের গণমাস করতে আমাদের দেখিত, তাহলে হয়তো বিশ্ব আন্তর্জাতিক চাপ ওই অংশ শুটিং করে করত। কিন্তু আমাদের কোন ইশারায় আমাদের লংমার্ককে বন্ধ করা হয়েছে তা আমরা চাই না। কিন্তু আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন বন্ধ করেন, ওদের খুন বন্ধ করেন, ওদের হত্যা বন্ধ করেন। যদি বন্ধ করে না হয় তাহলে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ একত্রিত হয়ে নাক নদীর পানি দিয়ে গোটা বাংলা দখল করে ইনশাআল্লাহ, বন্ধ করে ইনশাআল্লাহ।